My next guest is the founder of Channel S, Janab Mahi Firdaus Jalil. মঞ্চে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি the brainchild behind the initiative RFC Ramadan Family Commitment. Janab Mahi Firdaus Jalil, thank you very much. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. আপনারা ভালো আছেননি? Alhamdulillah. প্রথমে আপনারা সবরে ওয়েলকাম জানাইলাম আজকে স্টুডিও দেওয়ার লাগি। দ্বিতীয়ত আরএফসি আসলে আপনারা অনেকের গেছেই অনেক পুরানা 2008 থেকে আমরা আরএফসি শুরু করছি। আরএফসির মাধ্যমে আমরা প্রতি বছর 26টা করি, তো দিস ইয়ার আমরা 27টা করতে হয়েছে। আমরা একটা মসজিদ এমন এক সময় আইছে যে আমরা নাও করতাম পারি না, ওয়েও করতাম পারি না। এর লাগে হয়তো আপনারা হইতে পারেন যে প্রতি বছর 26টা, এই বছর এখানে 27টা। দিস ইজ ফার্স্ট টাইম আমরা এই মসজিদে না করতাম পারছি না। পার্সোনাল রিলেশনশিপ অ্যাট দ্য সেম টাইম আল্লাহর গড়ে একটা এমন এক তারা অলরেডি ডিপোজিটও দিলেইছেন একটা অংশ। আর এটা এমন এক জায়গা যদি এটা আমরা না ঢুকাই তাহলে হয়তো আমরা কোনোদিন কিয়ামতে হয়তো আল্লাহর কাছে মুখ দেখাইতাম, নাও পারতাম পরে। এই এমন একটা পরিস্থিতিতে আসলাম। এর লাগে আপনারা ক্লিয়ার করলাম যে আমরা এই বছর 27টা প্রতিষ্ঠানের আমরা দিমু, 26টা না, এবার 27টা। আরএফসি আসলে আমরা ভিউয়ার্স এবং আপনারা সবাই জানেন যে একটা ডোনেশনে আমরা 27টা প্রজেক্ট দিতাম পারি। আর এই ডোনেশনটা আসলে আমরা অনেক সুযোগ করা হয়েছিল 2008 যে আমরা কাছে অনেকের কাছে বেশি পয়সা নাই, 27 পাউন্ড দিয়ে যদি তাহলে 27টা অর্গানাইজেশনে যাইব, 54 পাউন্ড দিলে এখন 27টা যাইব। এরকম করিয়ে আমরা একটা প্যাকেজ করি এবং আমরা ইংল্যান্ড প্রায় 6টা বা 7টা বড় আকারের আমরা ফান্ড রেজিং করি। বার্মিংহাম যাই, ম্যানচেস্টার যাই, লন্ডন থাকি, এরকম করি। অ্যাট দ্য সেম টাইম আমরা যখন এই আরএফসিটা করি আমরা ইন্ডিপেন্ডেন্টলি করি, আপনারা সবাই জানেন। যদিও চ্যানেল এসে সব কাজ করে, কিন্তু চ্যারিটির পার্টনার আমরা অরফান শেল্টার ফাউন্ডেশন। জানি না চেয়ারম্যান আইসেন কিনা, না আসেন কিনা। আপনারা ধন্যবাদ যে আমরা এই সুযোগ করার লাগে। ডক্টর জিয়ারা আপনারা সবাই চিনেন, তাই না আসলে আরএফসির চেয়ারম্যান, যদিও তাই না অন্যান্য চ্যারিটির লোকে জড়িত আসেন, গ্লোবাল এইডের লোকে আসেন। এই দুই ব্যক্তিরা তারা ফ্যাসিলিটি দেন এবং তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করেন। এই ফান্ডগুলো আমরার কাছে আয় না, আমরা প্রসেস করি, আমরা কল সেন্টার ইউজ করি, বাট ফান্ডগুলো ডাইরেক্টলি তার কাছে যায়। তারপরে এখান থেকে আপনারা সবরে আমরা যেটা যার পাওয়ার সেটা আমরা দেওয়ার পরে আজকে পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে এগুলো করা হয়, জাস্ট লুকাইয়া আমরা করি না, আমরা পাবলিককে দেখাইয়া করি। আমরা এই বছর আশা করছি যাতে আপনারা সবে ডোনেট করলে যাতে আমরা 400,000 পাউন্ড আমরা রেজ করতাম পারি, যদি আল্লাহর হুকুম থাকে। আগে একটু জোরে হোক হাতে, থ্যাংক ইউ। একটু আস্তে করে, কারণ বড় উঠলে তো আপনারাও বড় অংশ পাইবা। আমরা এটা টার্গেট করছি। আমরা বিগত 3 বছর থেকে আমরা 250,000 পাউন্ডের উপরে করি। আমরা বিগত করোনা ভাইরাসের উপর থেকে আমরা 250,000 পাউন্ডের উপরে করি, কিন্তু এই বছর আমরা আশা করলাম আপনার কাছ থেকে আর একটু বেশি চাইলাম, কারণ এই বছরের প্রজেক্টগুলা বেশিরভাগ মসজিদ পড়ছে ইংল্যান্ডের মাটিতে। এগুলার হিউম্যানিটেরিয়ান তো আছেই, তার পাশাপাশি কিছু কিছু প্রজেক্ট অনেক পুরানো হয়েছে, এগুলো শেষ করার সময় আইছে যে আমরা নতুন কিছু প্রজেক্টে আমরা একটু সুযোগ দিতাম। আর নিশ্চয়ই আপনারা জানেন এই বছর আমতুল আমরা মসজিদ শুরু করছি, নিশ্চয়ই আপনারা দেখরা। আর এটা একটা চ্যানেলের একটা প্রজেক্ট যাতে এই গ্রামের মানুষে আমরা মানুষ হিসেবে গণ্য করতাম পারি। যাই হোক, আমরা আরএফসির মাধ্যমে আমরা 151টা মসজিদ আমরা কমপ্লিট করতাম পারছি। এটাও আল্লাহর এক নিয়ামত আমরার উপরে। আমরা চ্যানেলের মাধ্যমে অনেক মসজিদ করছি, কিন্তু এই ছোট্ট ছোট্ট ফান্ড দিয়ে আমরা এখন অন্যান্য মসজিদ করতাম পারি। 15,000 পাউন্ড দিয়েও আমরা মসজিদ এখন করতাম পারি। এইসব প্রজেক্টগুলো হয় আমরা অনেক সবর কাছ থেকে আমরা শুনবো। আমি আপনারা আসলে আইসি ওয়েলকাম দিতাম এবং আরএফসির আরেকটা লঞ্চ হইব, কারণ আমরা একদিনে সবরে করতাম পারতাম না করি। আগামী সপ্তাহ আবার না হয় আমরা আপনার লাগে দেখা হইবা, আমার লাগে দোয়া করবা। আর আরএফসিতে এবার আপনারা মন খুলিয়া দান করবা, যাতে প্রতিবারের মতোই করেন, যেভাবে আসেন, যাতে আমরা আল্লাহর আদেশে মানুষের কাছে পৌঁছাইতাম পারি আর নবীজিরে আমরা আদর্শ হিসেবে সবসময় মানতাম পারি। বালা থাকবা, আমার দোয়া করবা। আসসালামু আলাইকুম।